ফ্রেন্ডস, আজকে ইভিনিং স্ন্যাক্সকে বানাবো কর্ন কাটলেট। তো নিয়েছি কর্ন মানে ভুট্টার দানা ছাড়িয়ে নিয়েছি আমি, ভুট্টা কিনে এনে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি আমুল বাটার। তো চলো কিভাবে বানাই দেখে নাও। দেখো আমি সব জোগাড় করে নিয়েছি। এখানে নিয়েছি একটুখানি আলু সেদ্ধ করে, একটুখানি করে নিয়েছি কেটে। এখানে গাজরটাও ওই কেটার দিয়ে করে নিয়েছি ওই ডিমটা একটু সেদ্ধ করে, তারপরে এরকম করে নিয়েছি। মিক্সিতে কর্নটা এরকম করে নিয়েছি, আর নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর আদা রসুন কুচি। এরপরে এটা মেখে নেব কর্নটা। নেব আলু, নেব গাজর, নেব ডিম, নেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা রসুন কুচি। এটাকে এবার নুন, গোলমরিচ গুঁড়ো, আর দেব একটুখানি বাটার। দেব একটুখানি চাট মশলা। দিয়ে ভালো করে মেখে নেব। দেখো মশলাটা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা বাদাম, দিয়ে তারপর কাটলেটের শেপ দেবো। দেখুন আমি বাদাম দিয়ে নিয়েছি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো কীভাবে বানাই দেখে নিই। কড়াই ধরিয়ে দিলাম, বাদাম দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। এবার কাটলেটটা বানিয়ে নেব। এরকম ডিমের ব্যাটারি চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োয় দিয়ে দেবো। দেখুন এরকমভাবে ঠিক বানিয়ে নিয়েছি। এবার তেলে ছেড়ে দেবো। ভাজা হতে থাক, আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো করবো না, তাহলে ভেঙে যাবে। এক পিঠ হলে তারপর আরেক পিঠ উল্টে দেবো। দেখো এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা হতে দিয়েছিলাম। এবার দেখবো হয়ে গেছে দেখি। আমি অল্প তেলে আজকে ভেজেছি, আমি কিন্তু বেশি তেলে ভাজিনি। এই পিঠটাও হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তোমরাও এইভাবে বাড়িতে খেয়ে দেখবে। এখন তো ভুট্টা বলো মানে খুবই সস্তা, বাজারে অ্যাভেলেবেল। এখন ভুট্টা তো সবসময়ই পাওয়া যায়।
তো তোমরাও একদিন এইভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে, তো আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।